সম্মানিত হাজিরিন, আমরা শুনলাম যে রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব যখন এই পৃথিবীতে আগমন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করার সাথে সাথে এবং আগমনের পূর্বেই কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা এই বান্দাদেরকে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আশ্চর্যজনক ঘটনা! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের একজন দাত্রী মহিলা ছিলেন। তিনি বর্ণনা করেন, আমার প্রিয় ভাইয়েরা, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হয়ে আমরা এত সৌভাগ্যবান। কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, এমন সময় হযরতে আমেনার দাত্রী ছিলেন একজন মহিলা। তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি যখন মা আমেনার ঘরে প্রবেশ করলাম, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে আমি একবার রাতের বেলা প্রবেশ করলাম। এমন সময় মা আমেনার ঘরে আমি দৃষ্টি করলাম। দৃষ্টি করার সাথে সাথে মা আমেনার ঘরের দিকে দেখলাম পুরা ঘরটা সূর্যের আলোর নেই আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, সেই দাত্রী মহিলা বলেন, আমি আকাশের দিকে তাকালাম, যেন আকাশের তারকারাজিগুলো নিচের দিকে ঝুঁকে গেছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই অলৌকিক ঘটনা শুধু একটা নয়, কত ঘটনা আল্লাহ তাআলা ওই সময়ে দেখিয়েছেন। আমার ভাইয়েরা, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে, আমরা সকলেই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন একটি সময়ের ঘটনা, একবার আব্দুল মুত্তালিব নবীজির দাদা রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন সময় কিছু মহিলারা অভিযোগ করলেন মা আমিনার বিরুদ্ধে। অভিযোগটা কি ছিল? আব্দুল মুত্তালিবকে বলা হলো, আপনার সন্তান আব্দুল্লাহ কয়েকদিন হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ আপনার বৌমা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করে অত্যন্ত দামি সুগন্ধি আতর ব্যবহার করে হাঁটাহাঁটি করে। আপনি বলুন, এটা কি তার জন্য শোভা পায়? আব্দুল মুত্তালিব শুনে মনের মধ্যে খুব খারাপ লাগলো। কি ব্যাপার, আমার সন্তান আব্দুল্লাহ কয়েকদিন আগেই মৃত্যুবরণ করলো, আর আমার বৌমা এমন কাজ কিভাবে করে? তিনি দৌড়ে চলে গেলেন আমেনার কাছে। আমেনাকে ডেকে বলল, হ্যাঁ আমেনা, তোমার নামে মহল্লার মহিলাদের কাছ থেকে অভিযোগ শুনলাম, তুমি যখন রাস্তাঘাটে চলো তুমি নাকি দামি সুগন্ধি আতর ব্যবহার করে চলো, অথচ কয়েকদিন আগে তোমার স্বামী ইন্তেকাল করেছে আর তোমার গর্ভে এখন সন্তান, তুমি এটা কিভাবে করো? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মা আমেনা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও গো শ্বশুর বাবাজি, আমার কি দোষ? আমি কি করব? যখন থেকে এই সন্তান আমার গর্ভে এসেছে, এই সন্তান যখন আমার গর্ভে এসেছে, সন্তান গর্ভে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে এমন ঘ্রাণ আর এমন সুগন্ধি দিয়েছেন, যেদিকেই যাই মেশকে আম্বরের মতো ঘ্রাণ আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন। আল্লাহর রাসূল যখন মা আমেনার গর্ভে, তিনি বলেন, আমার গর্ভে যখন সন্তান এসেছে,
আসার সাথে সাথে আমার পুরো শরীরটা মেশকে আম্বরের ঘ্রাণ আরম্ভ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, আগমন করার সাথে সাথেই হযরতে মা আমেনা বললেন, এমন একটা নূর আসলো, যেই নূর কিসরার বড় বড় প্রাসাদ আলোয় আলোকিত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর রাসূল যেদিন জন্মগ্রহণ করলেন, তৎকালীন বিশাল এক প্রাসাদ ছিল, 14টি পিলার ছিল, সেই 14টি পিলার ভেঙে চুরমার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, সেখানে একটা অগ্নিকুণ্ড ছিল, যেটা 1000 বছর ধরে প্রজ্বলিত হচ্ছিল। কত হাজার বছর চলে গেল, বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, কিন্তু কখনোই সেই অগ্নিকুণ্ডটা নিভে নাই। আমার ভাইয়েরা, যখন এতদিন পর্যন্ত এই অগ্নিকুণ্ডটা নিভে না, তখন ওই সকল মানুষগুলো এই অগ্নিকুণ্ডকে পূজা করত। যখন আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে সেই অগ্নিকুণ্ডটা 1000 বছর যেটা নিভে নাই, আল্লাহর রাসূলের আগমনের সাথে সাথেই সেই অগ্নিকুণ্ডটা নিভে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন পৃথিবীতে সত্য আগমন করবে, তখন সকল মিথ্যা, সকল বাতিল দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহাসত্য। কথা বলেন ঠিক কিনা? আর যখন নবীজি পৃথিবীতে আগমন করেছে, আর এই মিথ্যা পৃথিবীতে থাকবে, এটা কি হতে পারে? এটা হতে পারে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আগমন করার সাথে সাথেই কিসরার যে প্রাসাদ ছিল, 14টি পিলার ছিল, এই 14টি পিলার ভেঙে চুরমার হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই ছিল আল্লাহর রাসূলের অলৌকিক ঘটনা যখন জন্মগ্রহণ করবেন। আরো অনেক ঘটনা আছে, যেগুলো বর্ণনা করতে গেলে 2-3 সপ্তাহ শেষ হবে না। শুধু আমরা একটু ধারণা নেই যে আমাদের নবীর মর্যাদাটা কেমন ছিল, আমাদের নবীজির সম্মানটা কেমন ছিল, আর সেই নবীর উম্মত হয়ে আমরা কেমন সম্মানিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। এমন সময় আবু লাহাব নবীজির কি হয়? আপন চাচা হয়। আমরা অনেকেই মনে করি যে আবু জাহেল সবচাইতে নবীজির বড় দুশমন ছিলেন। কি ছিলেন? বড় দুশমন ছিলেন। আমরা অনেকেই মনে করি যে আবু জাহেল তো চাচা, কিন্তু আবু জাহেল নবীজির আপন চাচা ছিলেন না। আমাদের পাড়াপড়শি চাচা হয় না, এমন চাচা ছিলেন। কিন্তু আবু লাহাব ছিলেন নবীজির আপন চাচা। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, এই সময়ে আবু লাহাব তাদের বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় রত ছিলেন। এমন সময় আবু লাহাবের একজন দাসী ছিলেন সুয়াইবা নামক। সে যখন দেখলেন যে আমেনার ঘর থেকে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদটা দেওয়ার জন্য দৌড়িয়ে চলে গেলেন আবু লাহাবের কাছে। অত্যন্ত মজার একটি ঘটনা, যখন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন, আবু লাহাবের একজন দাসী ছিলেন সুয়াইবা নামক। সে দৌড়িয়ে চলে গেলেন আবু লাহাবের কাছে, গিয়ে দেখলেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় আবু লাহাবকে ডেকে বললেন, হে আবু লাহাব, আপনার জন্য সুসংবাদ। আপনার মৃত ভাই আব্দুল্লাহ, তার একজন ফুটফুটে সন্তান হয়েছে। অত্যন্ত চমৎকার একজন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন।
এমন সন্তান আল্লাহ দান করেছেন যা আমরা আর কখনোই মক্কা নগরীতে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এ কথা যখন আবু লাহাব শুনলেন, শোনার সাথে সাথে তার দাসীকে বললেন, তুমি আমাকে এত সুন্দর একটা সুসংবাদ দান করেছো, এত সুন্দর একটা খবর দিয়েছো, আমার ভাতিজার সুসংবাদ দেওয়ার কারণে আজকে থেকে আমি চিরজীবনের জন্য এই দাসী থেকে মুক্ত করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারি? আবু লাহাবের মুহাম্মদের প্রতি মহব্বত ছিল কি ছিল না? আর একটু আওয়াজ দিয়ে বলেন। কারণ তিনি ছিলেন তার আপন চাচা, অত্যন্ত মহব্বত করার কারণেই কেমন খুশি হয়েছেন যে তার দাসীকে পর্যন্ত তিনি মুক্ত করে দিচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যখন তিনি ইসলামের বাণী নিয়ে নবুয়ত প্রাপ্ত হয়ে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কোরআনের কথা বলা আরম্ভ করলেন, যখন হক কথাগুলো বলা আরম্ভ করলেন, এই আবু লাহাব যে মহব্বতে খুশি হওয়াতে দাসীকে মুক্ত করে দিয়েছিল, সেই আবু লাহাব আল্লাহর নবীকে গালিগালাজ পর্যন্ত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবীকে আঘাত করেছেন, আমাদের নবীজিকে পাথর পর্যন্ত মেরেছেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যেমন মহব্বত করেছিলেন, আবার এই নবীর সাথে শত্রুতাও করেছেন। এর একটাই কারণ, হক কথা। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি কথা? হক কথা বলার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে পাথর দ্বারা আঘাত করেছে আবু লাহাব, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আবু লাহাবের নামে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরাটার নাম কি? সূরাতুল লাহাব। সেই সূরাটার নাম কি? সূরাতুল লাহাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যেই নবীকে এই আবু লাহাব মহব্বত করেছেন, এই নবীর সাথে শত্রুতা করার কারণে আল্লাহ তাআলা বলেছেন, হে আবু লাহাব তুমি ধ্বংস হও। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আজকে আমরা সমাজের মধ্যে এমনটাই দেখতে পাই, আমরা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদেরকে অনেক সম্মান করি, অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু যখন উলামায়ে কেরাম হক কথাগুলো বলে, বাতিলের বিরুদ্ধে বলে, তখন এই কথাগুলো তারা নিতে পারে না। আর না নেওয়ার কারণে তারা এই উলামায়ে কেরামদের সাথেও ওই রকম শত্রুতা আরম্ভ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখান থেকে বুঝতে হবে, আবু লাহাবও কিন্তু অনেক মহব্বত করেছে। আল্লাহর হাবিবের জন্মের সুসংবাদ পেয়ে দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছেন। সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো সে মুখে ভালোবেসেছে, অন্তর থেকে ভালোবাসতে পারে নাই, নবীজির অনুসরণ করতে পারে নাই, নবীজির পথে পথ চলতে পারে নাই। আজকেও আমরা যদি মুখে মুখে ভালোবাসার কথা বলে মুখে ফেনাও তুলে ফেলি, আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর আদর্শ মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ। সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করব নবীর আদর্শ অনুযায়ী চলার জন্য। রাষ্ট্রের ক্ষেত্রে বলেন, সমাজের ক্ষেত্রে বলেন, অফিসে বলেন, ব্যাংকে বলেন, যেখানেই হোক না কেন আমরা রাসূলের আদর্শ অনুযায়ী চলবো। আর রাসূলের আদর্শ অনুযায়ী চলার নামই হলো রাসূলের আশিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, বয়স মাত্র 7 দিন চলতেছে। কয়দিন? আমরা জানি নবীজির আব্বা নবীজির জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এখন তার অভিভাবক হচ্ছেন দাদা আব্দুল মুত্তালিব, তার দাদা আব্দুল মুত্তালিব। আর আমরা জানি 7 দিনের দিনে একটা অনুষ্ঠান করা হয়, নাম কি? আকিকা। কি করা হয়? আকিকা। আমি গত সপ্তাহে বলেছিলাম, আব্দুল মুত্তালিব, আবু তালিব তারা কিন্তু মূর্তি পূজা করতেন না, তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী চলতেন। সুতরাং সেই হিসেবেই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 7 দিন তখন আকিকা করলেন এবং মক্কার সকল লোকদেরকে দাওয়াত খাওয়ালেন। এরপর আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে তার নাম রাখলেন, নাম হচ্ছে মুহাম্মদ। নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, আরেকবার বলেন, নাম কি? মুহাম্মদ রাখলেন। কিন্তু ওই সময়ে আরবে এরকম নাম সচরাচর রাখা হতো না। তখন সকলেই প্রশ্ন করলেন, হে আব্দুল মুত্তালিব, আপনি এটা কেমন নাম রাখলেন, যেটা আমরা কখনো শুনিও নাই, যেটা আমরা কেউ নাম রাখিও না। তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি এমন একটি নাম রেখেছি যেই নামের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। অর্থাৎ আব্দুল মুত্তালিবের এমন একটা ধারণা চলে এসেছিল যে সারা পৃথিবীতে এই নামটা উচ্চারিত হবে, এবং ওই সময় এই ধারণা অনুযায়ী বলেছিলেন, আমি আজকে এমন একটা নাম রাখলাম যেটা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে প্রশংসিত হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আর সেই ধারণা অনুযায়ী আমরা তাই দেখতে পাচ্ছি, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুহাম্মদের নাম উচ্চারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে মুসলমান নাই তারপরেও কমপক্ষে 5 জন 6 জন মুসলমান আছে না নাই? আর 5 জন 6 জন মুসলমান যদি থাকে সেখানে একটা মসজিদ থাকবে, আর মসজিদ থাকলে আজান হবে, আর আজান হলে একামত হবে, একামত হলে নামাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজান হলে আজানের মধ্যে মুহাম্মাদের নাম আছে না নাই? যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এরকম ভাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে বসবেন, তখনও আত্মীহাতের মধ্যে মুহাম্মদের নাম আছে না নাই? সুতরাং আল্লাহর নবীর নাম কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহাম্মদের নাম কিয়ামত পর্যন্ত চলবে, কারণ এই নাম কখনো কেউ মুছতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, তো যখন 7 দিন হলো তখন আব্দুল মুত্তালিব নাম রাখলেন মুহাম্মদ। আর আরবের ভিতরে একটা প্রথা ছিল যে আরবটা তো তখন মক্কা নগরীটা ছিল একটা শহরের মতো, আর এখানে বিভিন্ন ব্যবসায়িকরা আসতেন, বণিকরা আসতেন, তারা এখানে ব্যবসা বাণিজ্য করত। এই জন্য দেখা যেত যে ভাষার অনেক সমস্যা হতো। এই জন্য ওই শহরের লোকেরা, মক্কা নগরীর শহরের লোকেরা তাদের সন্তান যখন হতো একটা গ্রামের মধ্যে পাঠাই দিতেন, কারণ ওই সময়ে গ্রামের মধ্যে পরিবেশ ভালো ছিল এবং পরিশুদ্ধ আরবি ভাষা ছিল, যার কারণে এই প্রথা তাদের মধ্যে চালু ছিলেন। 1 বছর 2 বছর তারা গ্রামের মধ্যে রাখতেন। তো এমনি ভাবে তায়েফের একটা গোত্র ছিল বনি সাদ গোত্র। তাদের যে মহিলারা আছে তারা প্রত্যেক বছর মক্কাতে আসতেন, এবং ধনী ধনী মানুষ আছে এবং অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, টাকা পয়সা দেয়, এদের সন্তানগুলো তারা 1 বছর 2 বছরের জন্য নিয়ে যেতেন। এইভাবে তারা আসলেন সন্তান নেওয়ার জন্য। এর মধ্যে বনি সাদ গোত্রের একজন সম্মানিত মহিলা ছিলেন মা হালিমাতুস সাদিয়া। নাম কি বললাম? তিনি তো সম্মানিতই, যেহেতু তার স্তন চুম্বন করেছে আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই প্রথা অনুযায়ী প্রত্যেক বছর সন্তান নেওয়ার জন্য আসেন। এবারও সন্তান নেওয়ার জন্য অনেক মহিলারা রওনা হয়ে গেছেন। দুঃখজনক হলেও সত্য যে মা হালিমাতুস সাদিয়া তিনি যেমন দুর্বল ছিলেন, তার স্তনে একেবারে দুধও ছিল না। এমনকি যে ঘোড়াটা দিয়ে আসবেন সেই ঘোড়াটা খুরা ছিল এবং একেবারেই দুর্বল ছিল। তারপরেও তিনি চিন্তা করলেন, যেহেতু তাদের এটা একটা ব্যবসা ছিল যে সন্তানদেরকে আনতেন আর বছরে কিছু টাকা পয়সা ইনকাম করতেন, সেক্ষেত্রে যদি একটা বছর না যাওয়া হয় তাহলে তো তিনি একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। এই চিন্তা করে সকল বনি সাদ গোত্রের মহিলারা রওনা হয়ে গেছে। আর রওনা হওয়ার পরে মা হালিমাও রওনা হয়েছেন তার স্বামীকে নিয়ে, কিন্তু তার ঘোড়া তো একেবারেই চলে না। আমার মুসলমান বন্ধুগণ, যখন সাদ গোত্রের
মহিলারা সকলেই মক্কায় চলে আসলেন। আসার পর যে ধনী ধনী ব্যক্তির সন্তানগুলো আছে তাদের সন্তানগুলো তারা নিয়ে নিল। এবার মা হালিমাতুস সাদিয়া তো অনেক পিছনে, কারণ তার ঘোড়াটাও দুর্বল, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। যখন আসলেন প্রায় 3-4-5 ঘন্টা পরে আসছেন। এই 5 ঘন্টায় মক্কা নগরীর যত ধনীর দুলালরা আছে তাদের সকলকেই তারা নিয়ে নিয়েছে। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কয়েকবার বলা হয়েছে, কেউ নেয় নাই। এবার মা হালিমাতুস সাদিয়া আসলেন, এসে দেখলেন সকল সন্তানদেরকে নিয়ে নেওয়া হয়েছে। এবার মা হালিমা জিজ্ঞাসা করলেন, আর কি কোনো বাচ্চা নাই? আব্দুল মুত্তালিব বললেন, আছে, একজন বাচ্চা আছে। এবার হালিমা জিজ্ঞাসা করলেন, তার টাকা পয়সা কেমন আছে? তার বাবা কি করে? আব্দুল মুত্তালিব বললেন, টাকা পয়সা তো দূরে থাক, তার বাবাও তো নাই, একেবারেই গরিব। যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি নিয়ে যেতে পারো। আমার ভাইয়েরা এবার তার স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামী বললেন, যেহেতু আমরা আসছি তাহলে ফেরত যাব কেন? যদি সন্তানটা সুন্দর হয় তাহলে নিয়ে নাও। এবার মা হালিমাতুস সাদিয়া ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কুল থেকে কুলের ভিতরে মা হালিমা নিলেন আর চিৎকার দিয়ে বললেন, ও আমার স্বামী, আমি তো এমন একটা সন্তান পেয়েছি, আমি তো এমন একটা সন্তান পেয়েছি, যখন আমি মুহাম্মদকে কুলে নিলাম আমার মনে হলো কুলের মধ্যে পূর্ণিমার চাঁদ দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য যখন দেখলেন স্বামীকে বললেন, আর দেরি নয়, আর দেরি নয়, আমি আর ধনীর দুলাল চাই না, গরিব হোক, আমি এই সন্তানকেই নিয়ে চলে যাব। স্বামী বললেন, ঠিক আছে চলো। এবার যখন মা হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে নিয়ে ঘোড়ায় উঠলেন, আগে যে ঘোড়া নিয়ে মহিলারা এসেছিল তারা কিন্তু অনেক দূর চলে গেছে, এই মহিলারা আগে ছিল। সকল মহিলাদেরকে পিছনে ফেলে মা হালিমাতুস সাদিয়া আগে পৌঁছে গেলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই মা হালিমাতুস সাদিয়ার আরেকজন সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দুধ খাওয়াতে পারতো না, কারণ স্তনে একেবারেই দুধ কম ছিল। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তনে মুখ দিলেন, দেওয়ার সাথে সাথে আল্লাহর বরকত আরম্ভ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়ার ঘরে যে বকরি ছিল, এই বকরিগুলো একেবারে দুর্বল ছিল, এই বকরিগুলো দুধ দিত না। তার স্বামীকে বললেন, যাও একটু দুধ হলেও যদি আনা যায়। এই বকরির কাছে গেলেন, বকরির কাছে যাওয়ার পরে দেখলেন এমন দুধ হয়েছে যেটা নিজেরা তো খাবেই খাবে, এমন কি বিক্রি করার মতো দুধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমাতুস সাদিয়ার কাছে আসলেন, আসার সাথে সাথেই মুহাম্মদের ঘরে বরকত আরম্ভ হয়ে গেল। আমার ভাইয়েরা, আমরা এই আলোচনা থেকে কি শিখলাম? এই আলোচনা থেকে আমাদের কয়েকটা বিষয়। 1 নাম্বার হচ্ছে, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, কারণ আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী। এবং আল্লাহর নবীর জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো, মুজিজাগুলো আমরা শুনতে পেলাম, এবং আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীর জন্য বরকত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একজন নবী পাঠিয়েছি যিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে পাঠিয়েছি বিশ্ব জগতের রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে নবীর মুহাব্বত এবং ভালোবাসা নিয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।